আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই যে দেখেন কারো ধরে নিয়েছি, আমার মির্জান ভাই। হিরো হিরো লাগে না? হিরো হিরো ভাই এই যে বাংলাদেশ আসছিল, নতুন বিদেশ আইছে। তো নতুন বিদেশ আইসা যে উনি কি সমস্যার সম্মুখীন হইছে বা হইতেছে, তো তার মুখ থেকে আপনারা শুনবেন। আমি তার কাছে যাই। মিজান ভাই, হ্যাঁ বলেন। আগে আপনার পরিচয়টা দেন, আপনার বাড়ি কই, কোন থানা কি? বাংলাদেশ আমার বাড়ি, ঢাকা জেলায় আমার বাড়ি। হুম তারপর সাভার থানা, হুম নবীনগর স্মৃতিসুদের পিছনে আমার স্থায়ী ও জন্মগত স্থান। হুম আমার বাপ দাদা 14 গোষ্ঠী ওই জায়গার। হুম এখন আমি বাড়িতে আমার 6টা গাড়ি ছিল, সিএনজি ছিল। ওই সিএনজি বেইছে আমি, মানে ওটা কেমনি যে কি হইলো আমি নিজেও জানি না। আমার 6টা সিএনজি গেছে আমার লাইফে থেকে। মানে বিক্রি আমার করে দিছেন? মাসে, হ্যাঁ বিক্রি করে দিছি। হুম মাসে আমার 90,000 থেকে 1 লাখ টাকা ইনকাম ছিল। হুম 20,000 টাকা আমার গাড়িতে লাগছে আর 80,000 টাকা আমার বাড়িতে চলে গেছে। হুম হঠাৎ করে ঝড় আইসে কিভাবে যে কি হইলো ভাই হুম আমি নিজেও বলতে পারবো না। পরে আবার লাস্ট মুহূর্তে একটা সিএনজি ছিল, ওই সিএনজিটা মানে আমি কি করুম কোনো বেকুল না পেয়ে হুম পরে বন্ধু বান্ধবের আড্ডায় পইরে হুম পরে বলছি কি আমি তাহলে এখন কি করুম, আমার নিঃস্ব হয়ে গেছে। আমি হুম তাহলে বিদেশে যাই, বিদেশে যে টাকা টুকে জমাই। বিদেশে আইসে হুম 7 মাস ধরে আসছি আমি। আসার পরে আমার শরীর এমন অসুস্থ, মানে তা বলার বাইরে। 7 মাসে না হইলো 20,000 ট্যাবলেট খেয়েছেন। 20,000 ট্যাবলেট? 20,000 ট্যাবলেট চিন্তা বাংলাদেশ করছেন? থেকে কত ট্যাবলেট নিয়ে আসছি। আবার সৌদি আরবে আমি 7 মাসে না হইলো মেডিকেলে 20 বারে কম যায়নি। হুম তারপরে হয়েছে তাও আমার শরীর সুস্থ হইতেছে না। এর মধ্যে আবার দেখলাম দাঁত ব্যথা, কান্দাকাটি। দাঁত ব্যথা, প্রথমে তো দাঁত ব্যথা হয়েছে, 3টা দাঁত ফালিয়ে দিছি, লাইফ আর নাই। বিদেশে 3টা দাঁত ফালা দিছে? 3টা দাঁত ফালিয়ে দিছি। বিদেশে 3টা দাঁত গেছে গা, বুঝছেন? তারপরে জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, মাজা ব্যথা, মানে আছে একটার পর একটা। তখন বিদেশে বলতেছি কিসের কি টাকা, কি এর কি, আমার টাকা লাগবো না। এখন আমি আবার বাংলাদেশ চলে যেতেছি। এখন আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই। জুয়েল ভাই আছে, জুয়েল ভাই আমার জন্য দোয়া করবো, সেলিব্রিটি ভাই। এখন মনে করেন যে উনি আইসে বিদেশ, আমরা চোখের সামনে, আমরা একই বিলাতে থাকি, একই জায়গায় কাজ করি। মানে বিদেশ আসার পরে উনি আর সুস্থ নাই। অলরেডি 3টা দাঁত ফালাই দিছে ভাইয়া, আপনারা শুনছেন কইলো। 3টা দাঁত ভাই আমার সামনেই, ঠিক আছে, আলশিফা হসপিটালে 3টা দাঁত দান করে আইছে। আমি 3টা দাঁত ফালাই দিয়েছে যন্ত্রণা। এবং কি উনি একটা দিনও সুস্থ থাকে না। এই যে দেখেন আমরা ইউনিফর্ম পরে রাখছি, উনি ইউনিফর্ম নাই, কারণ ঠান্ডা, জ্বর, কাশি, 12 মাসে ব্যারাম লাগিয়ে থাকে। ছোটা বিদ্যার দেখেন না, ঠান্ডা, জ্বর, কাশি লেগে থাকলে লাগে। আমার মনে করেন যে ভাবতেছে কি দেশে বলে যাইব কা, এতগুলা টাকা খরচ করে আইসে এই দূরপ্রবাসে। শরীরের কন্ডিশন ভালো না, টিকতে পারতেছে না। ডাক্তারের কাছে পল্লার যা, ডেলি যা, রোগ আর ভালো না। তো এই ভাইটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি অনেক মনে আশা নিয়ে এই দূরপ্রবাসে আসছিল। তো কেন জানে এরকম হয়েছে ওনার লাইফে, কিন্তু মানে ওনার 6টা সিনজিয়া ছিল। এই সব কিছু মানে ওনার লাইফে কী থেকে যে কী হয়েছে, হ্যাঁ, উনি নিজেও জানে না। তো সব দুর্ঘটনা হয়েছে আর কি। দুর্ঘটনার কারণে আজকে উনি সব কিছু হারাইয়া এই দূরপ্রবাসে আসছে। তারপরে মনে করেন যে এই দূরপ্রবাসে আইসা শান্তি নাই। কত হইলো কাজ আমাদের এখানে, ঠিক আছে না? হ্যাঁ জুয়েল ভাই ঠিক আছে। তো আমার মনে হয় শরীর ভালো থাকে না, শরীর ভালো থাকে না, উনি দেশে চলে যাবে। দোয়া করেন। আল্লাহ হাফেজ।